শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হলো ভয়েস প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ ভয়েস আজকে করব। এইটা করতে গিয়ে দেখা যায় আমাদের শিক্ষার্থীরা অনেকেই ভুল করে বসে, এটা পারে না। আমাকে অনেক স্টুডেন্ট বলছে, স্যার এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ ফিরতে পারি না। এটা খুবই সহজ। এইটা আমি আজকে ভিডিওর পরেই তোমরা আশা করি পারবে। খুব ভালো করে খেয়াল করো, ওকে বন্ধুরা। এখন আমি এর আগে ভয়েস করিয়েছিলাম, সেই ভয়েসটা একটু মাথার ভিতরে নিয়ে আসো দেখি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আইন কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম 5টা আইন। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাহায্যকার ভার্ব লিখতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিতে হবে, বাই লিখতে হবে, আর সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। এই 5টা আইন আমরা শিখেছিলাম। আশা করি ওই ভিডিওটা যদি দেখে নিবে প্রয়োজনে, তাহলে তোমার ভয়েস সহজ হয়ে যাবে। তারপরে শিখেছিলাম কোন সাহায্যকারী ভার্বগুলো আমরা ব্যবহার করব প্যাসিভ করার জন্য, সেটা শিখেছিলাম। আমি সুবিধার্থে এটা তুলে রেখেছি, দেখো। বিয়ন যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য অ্যাম্বিজার হয়, ভিটু যদি থাকে প্যাসিভ ভয়েস করার জন্য অজার হয়, আর ভিং যদি থাকে প্যাসিভ ভয়েস করার জন্য বিং হয়, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্যাসিভ ভয়েস করার জন্য বিন হয়, আর মডেলস অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য বি হয়। মনে পড়ে? এখন আমি উল্টাটাই ফিরে আসি। যদি বি থাকে তাহলে অ্যাক্টিভ করার জন্য আমরা মাস্ট ওই মডেলের যে কোনো 9টা মডেলের যে কোনো একটা বসবে। যদি বিন থাকে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড বসতে পারে। যদি বিং থাকে তাহলে আমাদের বসতে হবে ভিং, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ওকে। যদি ওয়াজ থাকে তাহলে ভার্বের ভি2 রূপ দিতে হবে। যদি বাক্যের ভিতরে অ্যামেজার থাকে তাহলে বলে অবশ্যই ভার্বের ভি1 রূপ দিতে হবে, এবং অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দেবো, সাবজেক্টকে অবজেক্টে দেবো, আর প্রিপোজিশনটা বাদ দিয়ে দেবো। এইটা যদি করি তাহলে আমরা অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরে যেতে পারবো। মূলত আগেটুকু একটু স্মরণ করার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে খেয়াল করি। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো। খুব সোজা উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হলো, আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই হিম, তাহলে দেখো এটা ছিল সাবজেক্ট অবজেক্ট হয়েছে, তাহলে এটাকে সাবজেক্ট বানাতে হবে আবার আগের মতোই। তাহলে কি হলো? হিম হয়ে গেল হি। ইজ, এই ইজটা কিসের জন্য হয়? এই যে ভি1 এর জন্য ইজ হয়। তাহলে আমাদের এই ভার্বটাকে এখন ভি1 বসাই দিতে হবে। ওকে বন্ধুরা, ক্লিয়ার? তাহলে হি ইট, ই এ টি, ইট, এখানে এস ফর্ম হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য একটা এস ফর্ম হবে। হি ইটস, আর এই সাবজেক্ট অবজেক্টে চলে গেল রাইস। তাহলে বাই কোথায় গেল? বাই উঠে গেল, অ্যাক্টিভ করার জন্য বাই উঠে যাবে। তাহলে দেখো খুব সোজা হিসাব, আগেকার হিসাবই। ওইখানে ভি1 কিসের জন্য হলো? অ্যামেজার থাকলে ভি1 হয়, এটা ভার্বের ভি1 রূপ দিয়ে দিলাম। আর এস ফর্ম কেন হয় আমরা টেন্সে শিখেছি, আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা উদাহরণ খেয়াল করো। আমি যদি বলি পেন ওয়াজ lost by him, তাহলে দেখো আমি একটা বাক্য লিখেছি, পেন ওয়াজ লস্ট বাই হিম। তাহলে এখন কি করব? এই হিমটাকে এখন সাবজেক্ট বানিয়ে দিতে হবে। এখন সাবজেক্ট লিখলাম হি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এখানে ভি2, এই ওয়াজ আর কিসের জন্য? এই ভার্বের ভি2 ছিল, তাই এখানে ওয়াজ হয়েছে। তাহলে এইটার ভার্ব ভি2 দিতে পারি। লস্টের ভি2 হলো লস্ট, হি লস্ট পেন। আর দেখো এই বাইটা উঠে গেল। তার মানে কি হলো? আগে যে নিয়ম শিখেছিলাম সেটাই দেখো ক্লিয়ার করো। অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, এটা ভি2 রূপ দিলাম, আর সাবজেক্টটা অবজেক্টে চলে গেল, প্রিপোজিশন বাই উঠে গেল। তো সোজা আগের নিয়মই, এই চার থেকে আমরা ফিরে আসলাম। ওকে বন্ধুরা, আরেকটা নিয়ম, আরেকটা উদাহরণ খেয়াল করো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, আমি বললাম দেখো banana is being eaten by him। তাহলে বানানা ইজ বিং ইটেন বাই হিম, তাহলে বিং থাকলে কি হয়?
বিং থাকলে ভিং হয়, অর্থাৎ এই ভার্বটাকে, এই যে ভার্বটা এখানে দেওয়া আছে দেখো ইটেন, এই ইটেনটাকে আমাদের ভিং করতে হবে। ওকে, ইটেনটা কি করতে হবে? ভিং করতে হবে, মনে থাকবে? ওকে বন্ধুরা, খেয়াল করো তাহলে এখন কি হবে, হিম হয়ে গেল হিম, ইজ থেকে সাথে ইজ রাখা যাবে, আর এটাকে বিংটাকে তুলে দিলাম, আর ইটেনের ভিং কি? ইটেন, ইটিং। ইটেনের ভি2 ভিং হলো ইটিং, ইট তার সাথে আইএনজি। ওকে, হি ইজ ইটিং আর বানানা। তাহলে দেখো খুব সোজা হিসাব, আগেরটাই, কোনো নতুন কিছু নয়, আগে যেটা শিখেছি সেইটাই। তাই ভিং থাকলে কি হয়, বিং, এই বিং থাকলে পরে অ্যাক্টিভ করার সময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখন দেখো আইএনজি যুক্ত করেছি, দেখো খেয়াল করো, হি ইজ ইটিং বানানা। তাহলে এটা কিভাবে করলাম, এই যে হিম হয়ে গেল হি, ইজ, আর এই বিং ছিল হলো ভিং এর জন্য, তাহলে ইটেনের ভিং, ইটের এটার প্রেজেন্ট হলো ইট, তার সাথে আইএনজি দিলাম ইটিং, আর এই বানানা অবজেক্টে চলে গেল। খুব সোজা সোজা হিসাব, কোনো কঠিন কিছু নাই। আগের নিয়মই, শুধু আমরা অবজেক্টকে সাবজেক্ট বানানো, ঠিক আছে? ওই সাহায্যের ভার্বটা যেটা ছিল প্যাসিভ ভয়েস করার জন্য সেটা বাদ দিয়ে দিলাম, সেই রূপে ভার্বের সেই রূপ লিখে দিলাম, আর সাবজেক্টটাকে অবজেক্টে দিয়ে দিলাম, আর প্রিপোজিশনটা তুলে দিলাম। খুব সোজা হিসাব। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন, আরেকটা উদাহরণ খেয়াল করো, তাহলে আর স্পষ্ট হয়ে যাবে। আরেকটা উদাহরণ ভালো করে খেয়াল করো। Papaya had been eaten by Kamal. দেখো পাপায়া had been eaten by Kamal, তাহলে সোজা হিসাব, তাহলে বাই এর পরে অবজেক্ট আছে কামাল, তাহলে কামালটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম, হয়ে গেল কামাল সাবজেক্ট। কামালের সঙ্গে হ্যাড আছে, হ্যাডই থাকবে, আর এই বিনটা কান ধরে বিনটাকে তুলে দিতে হবে, তুলে দিয়ে এটা ভার্বের ভিতরে রূপ লিখতে হবে, হ্যাড ইটেন, ইটেন বাই ইটেন পাপায়া, পি এ ওয়াই। দেখো কামাল হ্যাড ইটেন পাপায়া। তাহলে দেখো এইখানে ফিরে আসো, এখানে খেয়াল করো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন হয়, তাহলে আবার অ্যাক্টিভ করার সময় বিনটা বাদ দিয়ে দিতে হবে, দিলে ক্লিয়ার। ওকে বন্ধুরা, খুব সোজা হিসাব কিন্তু। তাহলে ওই বিন বাদ দিয়ে দিলাম, এই যে বিনটা বাদ দিয়ে দিলাম, অবজেক্টকে সাবজেক্ট দিলাম, সাবজেক্টকে অবজেক্টে লিখে দিলাম, প্রিপোজিশনটা তুলে দিলাম, তাহলে আমার অ্যাক্টিভ হয়ে গেল। ওকে ক্লিয়ার ফাইন। দেখো আরেকটা উদাহরণ খেয়াল করো, আরেকটা উদাহরণ মডেলস দিয়ে একটা উদাহরণ দিই। মডেলসের উদাহরণ হলো, মনে করো it can be done by you। তাহলে দেখো এই যে মডেল থাকলে পরে কি হয়, মডেল থাকলে প্যাসিভ ভয়েস করার জন্য বি বসে, তাহলে অ্যাক্টিভ করার সময় বি তুলে দিতে হবে, তাহলে ইউটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম, ইউ এর সাবজেক্ট হলো ইউ হয়, লিখলাম ইউ ক্যান। ক্যানের পরে কি হয়, আমরা একটা জানি, মডেলের পরে ভার্বের সবসময় ভিওন হয়। আমরা রাইট হ্যান্ড ভার্বসেও বলেছিলাম, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলোর পরে কি হয়, ভার্বের ভিওন রূপ হয়। তাহলে এখানে ডানের ভিওন কি, ডু, হি ক্যান ডু, আর ইট হয়ে গেল, অবজেক্ট হলো ইট। দেখো খুব সোজা হিসাব, বিন তুলে দিলাম, অবজেক্টকে সাবজেক্ট দিলাম, সাবজেক্টকে অবজেক্টে বসাই দিলাম। ওকে বন্ধুরা, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা উদাহরণ খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ওকে, আমি যদি বলি the tree was uprooted, the tree was uprooted, এটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখো এখানে
বায়ও নেই, সাবজেক্টের অবজেক্টিভও নাই, কোনো, এটাকে বলা হয় সেমি প্যাসিভ। অর্থাৎ ভয়েস করার 5 টাইম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে সাহায্যের ভার্ব লিখতে হবে, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল দিতে হবে, V3 রূপ দিতে হবে, আর প্রিপোজিশন লিখতে হবে বাই, অনেক সময় ভিন্নতাও হতে পারে, আর সাবজেক্টের অবজেক্ট রূপ। অর্থাৎ 4 এবং 5 নম্বর আইন নাই এখানে, শুধু 3 পর্যন্ত দেওয়া আছে। এইরকম যদি হয় তাহলে একটা, একে বলা হয় সেমি প্যাসিভ। এই সেমি প্যাসিভের একটা সাবজেক্টকে ধরে নিতে হবে, উপযুক্ত একটা সাবজেক্ট ধরতে হবে। এখানে গাছকে উপরে ফেলে দেওয়া, এই গাছকে উপরে ফেলে দেয় কে? একটা স্পিরিট, একটা ভালো একটা শক্তি লাগে সেই ক্ষেত্রে। সেইটার জন্য আমাদের কি করতে হবে, এখানে গাছ উপরে ফেলে দেওয়ার শক্তি থাকে, ফ্লাডের থাকে, সাইক্লোনের থাকে, স্টর্মের থাকে, সুনামি থাকে। তাহলে আমরা যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে কি, দ্য স্টোর্ম, STORM, দ্য স্টর্ম, এখানে ওয়াজ মানে কি V2, তাহলে V2 থাকবে। uprooted the tree, এই সাবজেক্টটা অবজেক্টে দিয়ে দিলাম, আর একটা উপযুক্ত সাবজেক্ট ধরলাম। কারণ এখানে হি সি দিলে হবে না, দিয়ে দিলে হবে না, কারণ 1000 মানুষের পক্ষে সম্ভব না একটা গাছ, মোটা একটা গাছ, বড় একটা গাছ শিকড় থেকে উপরে ফেলানোর ক্ষমতা মানুষের নাই। এটা হলো স্পিরিচুয়াল একটা পাওয়ার লাগবে, এটা হলো বিধাতা করতে একটা শক্তি লাগবে। সেই শক্তি হতে পারে স্টোর্ম, হতে পারে সাইক্লোন, হতে পারে ফ্লাড, হতে পারে সুনামি, এই ধরনের স্পিরিট লাগবে। তাহলে এইগুলো ধরে নিয়ে একটা সেমি প্যাসিভটাকে অ্যাক্টিভ করতে হয়। ওকে বন্ধুরা, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আরেকটা উদাহরণ খেয়াল করো, রাইস ওয়াজ ইটেন। দেখো আমি এখানে একটা বাক্য লিখেছি, এটা কিন্তু সেমি প্যাসিভ। রাইস ওয়াজ ইটেন, বায়ও নাই, সাবজেক্টের অবজেক্টের উপর নাই। এইরকম বাক্য যদি থাকে, খুব সোজা হিসাব, একটা সাবজেক্ট ধরে নেবো। এখানে সাবজেক্ট ধরতে পারে আই, উই, হি, সি, দে, যা খুশি। তাহলে যদি আই লিখি, আই, এটা V2 ছিল, V2 থাকার জন্য ওয়াজ বসছে, ওই যে V2 থাকার জন্য ওয়াজ, তাহলে এই ভার্বটাকে V2 রূপ দিতে হবে। তাহলে আই অ্যাক্ট রাইস। ওকে বন্ধুরা, তাহলে আমরা শিখে গেলাম, আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করা যায়। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য নতুন কিছুই নাই, সে কানা গোড়া সোজা দৌড়। এই সাবজেক্টের ভাবটা 4টা মুখস্থ করে রাখবো, সেইটা অনুসারে এইভাবে ফিরে আসবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্টে বানাবো, প্রিপোজিশন বাদ দেবো। খুব সোজা হিসাব, আশা করে পারবেন। ওকে, আমি বিদায় নেওয়ার আগে বলি, আমার এই ভিডিওটাকে শেয়ার করবে যেন ওর অপরে দেখার সুযোগ পায়, সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।